আছে না? এই আকীদার উপর কোনো সমস্যা আছে? তো যেই নবী আমরা দুরূদ পড়লে শুনি, নবীজি বলেন তোমরা দুরূদ পড়ো, আমি নবী শুনি না। আমাকে সালাম দিলে আমি নবী রওজা মোবারক থেকে সেই সালামের জবাবটুকুন দিয়ে দেই। আপনি যদি, আমি এখান থেকে 10 হাত সামনে যাই বা পিছনে থাকি, আপনি যদি আমাকে সালাম দেন, আমার কানে অত আওয়াজ আসতেও পারে, নাও পারে, ঠিক না? না, আমার নবীর কত দূর। আমরা বাংলাদেশ, এখান থেকে নবীর উপরে দুরূদ পড়লে এবং সালাম দিলে নবী সালামের জবাবও দেন, দুরূদের আওয়াজও শুনেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মোহাব্বত, একটু আদবের সহিত নবীকে একটু সালাম দেই। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে, অমন রে ফারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদ দরে ফতে করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, নবী গো একদিন আমরা থাকব না। এই দুনিয়া থাকবে, আমরা একদিন থাকব নি। হ্যাঁ, এই আমাদের আগে যারা ছিল তারা এই দুনিয়ায় ছিল না, তাদের সময় তো এই দুনিয়া ছিল না। কিন্তু দুনিয়া দুনিয়ার জায়গাতে আছে, এলাকা এলাকার জায়গাতে আছে, বাড়ি বাড়ির জায়গায় আছে। কিন্তু আমি আপনি আলমে আরওয়াহার জগৎ থেকে দুনিয়ার জগতে আসলাম। দুনিয়ার জগতে কিছুদিন সময় কাটানোর পরে হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে, আমার আপনার গন্তব্যস্থল যেই জায়গায়, এই জায়গায় আমাকে আপনাকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? না কেউ জোর করে থাকতে পারবে? এই জন্য কবি বলে এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত এলাকাবাসী, আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম তাকরীর পেশ করেছেন, আমার পরে অনেক ওলামায়ে কেরাম তাকরীর পেশ করবেন। যিনারা করেছেন এবং যিনারা করবেন, আল্লাহ প্রত্যেক
তাকীরকে কবুল করুক, বলেন আমিন। অনেক ওলামায়ে কেরাম, যা ওলামায়ে কেরাম আছে মাশাআল্লাহ, সারা রাত্র যদি সময় দেয় শেষ হইতে। আর এত বক্তা আসলে থাকলো আলোচনাও জমে না, কিন্তু কি একজন আলেমে যখন একটা আলোচনা, এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন সূরা কাউসারের যত আলোচনা শুনবেন, সারা রাত্র নয়, দিন নয়, মাস চলে গেল, সূরা কাউসারের আলোচনা তাফসীর শেষ হবে তো হুজুরের আধা ঘন্টা 40 মিনিট 20 মিনিট কি শোনাবে? আল্লাহ সকল ওলামায়ে কেরামদেরকে কবুল করুক, বলেন আমিন। এরা সুন্নিয়তের গোলামি করে, খেজমত করে, আল্লাহ প্রত্যেকের সুন্নিয়তের খেজমতের দায়ী হিসাবে কবুল করুক, বলেন আমিন। সবার চাইতে এখানে আমি একজন নগণ্য, সবার চাইতে এখানে যতজন আলোচক আছে, বক্তা আছে, সবার চাইতে একবার নগণ্য, ছোট, এলেম নাই, কিছু নেই। শুধু আমার অন্তরের মধ্যে শুধুমাত্র আমার নবীর মোহাব্বত, সবসময় চেষ্টা করি নবীকে মোহাব্বত করার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই অন্তরে আমার নবী ব্যতীত আর কারো মোহাব্বত যেন জাগা না হয়। জোরে কান সুবহানাল্লাহ। এখন নবীরে মহব্বত করলে, নবীরে ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা দেখালে, নবীকে আদব করে সালাম দিলে, আমাদের ভিতরে কিছু কিছু আলেমদের চুলকানি বেড়ে যায়। ওদের চুলকানি যতই বাড়াক সমস্যা নাই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছি, আমাদের পূর্ববর্তী আমাদের উলামায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন, আমরা নবীকে ভালোবাসছি, বর্তমানেও বাসতেছে, ভবিষ্যত সুন্নি উলামায়ে কেরাম নিজের জীবন দিয়ে নবীকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা নিয়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল, এটা আমাদের সবার জানা আছে তো? মরতে হবে নি? না না, মরা লাগবে না। মরণ লাগবে তো? কথা বলেন না, মরা লাগবে তো? যদি মরা লাগে, জান্নাতের বাগানে মানুষ এত কম হতে আমি দেখিনি। মানুষের ভিতরে কয়দিন মরণের ভয় থাকে শুনেন? অল্প কথা কোন, কথা বলিয়েন না। হ্যালো, ওয়াজের মাধ্যমে কথা বলুন, শুনেন। মানুষের মরণের ভয়টা কয়দিন থাকে নেন। আমি বক্তানো, কিন্তু আমি আপনাদেরকে অল্প 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 করে বুঝাই দিব। মানুষের মরণ, যদি মা বাপ মারা যায়, বাড়ির কোনো ব্যক্তি মারা গেলে জায়নামাজ আর মাঠে আসলে চোখের পানি দিয়ে মানুষের সামনে উনি বক্তব্য রাখতেছেন, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, ওনারে মাফ করে দেবেন, পাওনা দানা থাকলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং উনি যদি কারো সাথে কোনো বেয়াদবি করে থাকে মাফ করে দিবেন। কি চোখের পানি, মাশাআল্লাহ লাগছে। ওনার ভিতরে মরণের ভয় বেগগুলি কাজ করতেছে, ঠিক কিনা বলেন? মাটি দেওয়া শেষ, মরণের ভয় এখনো যায় নাই। 5 দিন 4 দিন খানা একটা আয়োজন হয়, জিয়াফত যেটাকে বলা হয়। এই 4 দিন মসজিদে দেখবেন একবার সবার আগ কাতারে ওই ব্যক্তি থাকেনি। কথা বলিয়েন একটু, আমি ছোট্ট মানুষ, আমার লগে একটু কথা বলিয়েন। আপনারা কেউ আমার শ্বশুর মতন, কেউ বাপের মতো, কেউ ভাইয়ের মতো, একটু কথা বলিয়েন। উনি এই 4 দিন হোক 5 দিন হোক জমাতে ইনশাআল্লাহ ইমাম সাহেব আজান দিবার আগে ওই ব্যক্তি ইমাম সাহেবের দরজায় এসে এভাবে টোকা দেয়। ইমাম সাহেব যদি কয়, কেউ কয় যে হুজুর আজকে এখনো আজান দেন না, ঠিক নেই। তো ইমাম সাহেব কইতে আছে এখনো তো আজানের সময় হয় নাই। কয় না, আজান দিয়ালার নামাজ পড়তে হইব।
আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব খুব খুশি, মুসল্লি গিয়ে নামাজি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 4 দিন হোক 5 দিন হোক, যার যার ওসাদ অনুযায়ী একটি ব্যবস্থা করাও শেষ, খানাও শেষ, ওই ব্যক্তির মরণের ভয়ও অন্তর থেকে। আসলে বাস্তব নেই, আমি যে কথাগুলি বলতেছি এটা বাস্তব নেই। ইমাম সাহেব পরে যদি জিজ্ঞেস করে কিও এখন তো আর মসজিদও দেখা যায় না, কয় হুজুর এখন আর টাইম নেই, সময় নেই। কদে হে কদিন দে মাশাল্লাহ মসজিদে দেখলাম আমার আগে আমারে যাই হজাক করলেন। কদে হুজুর হে কদিন একটা ভয় আসিল, আজরাইলে আমার বারে লই গেছে, কত না জানি আই আমারে একটা বেসকিট। এই জন্য হুজুর একটা ভয় মসজিদের দিকে গেলাম এদি। তো দেখা যায় এটা আপনার মরণকে ভয় করে মসজিদে আসেন, মরণকে ভয় করে মসজিদে আসেন না। আপনি আসছেন কিসের জন্য? মানুষের দেখানোর জন্য আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি এই কদিন মসজিদে এই কারণে আসছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণটা এমন একটা জিনিস, আপনার মা, যেই মা আপনাকে গর্ভে ধারণ করেছে, যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, সেই বাবাও দুনিয়ায় থাকে, মাও দুনিয়ায় থাকে, কিন্তু তাদের সামনে থেকে তাদের গর্ভে ধারণকৃত সন্তান, তাহাদের জন্মকৃত সন্তান দুনিয়া থেকে চলে যায়, যায় না? কিন্তু আবার এমনও দেখা যায় সন্তানের সামনে মা চলে যায়, সন্তানের সামনে বাবা চলে যায়, সন্তানের আপনজনের সামনে আপনজন চলে যায়। একটা জিনিস চিন্তা করবেন, আপনি নিজে পরিশ্রমকৃত টাকা দিয়ে ঘর বানালেন, এখন যদি কোনো এই বেলগড় বড়হাট খোলা বাড়ির কোনো মানুষ মারা যায়, সেই ঘরে আর রাখবে? একটু কথা বলিয়েন সবাই, রাখবে? খাটের মধ্যে রাখবে? দামি কম্বলে রাখবে? বলবে তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি নামাও। যদি জিজ্ঞেস করেন কারণ কি, এ তো তোমার বাবা, এ তো তোমার মা, কারণ কি এতক্ষণ তুমি খাটের উপরে রাখলা, এতক্ষণ তুমি দামি কম্বলের উপরে রেখে দিলে, এখন তোমার মা দুনিয়া থেকে চলে গেল, বাবা দুনিয়া থেকে চলে গেল, মৃত্যুর পরে পরে সঙ্গে সঙ্গে বলতে লাগলা খাটের উপর থেকে নামাও, কম্বলের উপর থেকে নামায়া নিচে শোয়া দাও। কারণ কি? সন্তান থেকে উত্তর আসবে, জবাব আসবে, যতক্ষণ বাবার দেহর ভিতরে রুহু ছিল, যতক্ষণ পর্যন্ত দেহের মাঝে রুহু ছিল, ততক্ষণ দুনিয়ায় তার দাম ছিল। এখন দেহর মাঝ থেকে রুহু চলে গেছে, এখন আর 1 সেকেন্ডের দামও। সুবহানাল্লাহ বলেন। ওমা কারণ কি? এই বাবা এত কষ্ট করে পরিশ্রম করে এই সুন্দর ঘর বানিয়ে আইলো, দামি দামি খাট, দামি দামি পোশাক কম্বল, বাবা সব কিছু তৈরি করলো। এখন মৃত্যুর পরে বাবা মাকে বাইকে সেইখানে রাখতে রাজি না, তাইলে বোঝা যায় মৃত্যুর আগ পর্যন্ত সব কিছুর মালিকে আপনি। মৃত্যুর পরে এই যা কিছু আপনি নিজে পরিশ্রম করে তৈরি করেছেন, একটা কিছুর মালিকও আপনি। তাহলে আপনার আমি কিসের বাহাদুরি করি, এত কিছু করি? আজকে এই যে জান্নাতের বাগান, এত মানুষ ভরপুর থাকার কথা, এই বেলকোর আটখোলা বাড়ির তো মাশাআল্লাহ ইমাম সাহেব, আমি মাঝে মাঝে শুনি হয় যে বছরে একবার বলে খানা যায় এক ঘরে। তত প্রত্যেক ঘরের তাই যদি একজন করেই থাকতো, মাঠে জায়গা হইতো।
আপনি একটা বার চিন্তা করেন তো, এই মাহফিলটা আজকে হইছে, আগামী দিন হবে? একটু কথা বলেন। আমি বিরক্ত, আপনাদেরকে বিরক্ত করব, কিন্তু আজকে মাহফিল হইছে, আগামী দিন আর হবে আবার 1 বছর পরে। আচ্ছা, 1 বছর পরে যারা আজকে ঘুমিয়ে আছে কম্বল মরে দিয়ে, আবার 1 বছর পরে যে আপনি বাঁচবেন, এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারবেন, বসতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে? তো কোন আশা নিয়ে আপনি ঘুমিয়ে আছেন আজকে? আজকে যে ওলামায়ে কেরাম শুরু থেকে আলোচনা করবে শেষ পর্যন্ত, এই প্রত্যেক দিন এই ওলামায়ে কেরামদেরকে আপনারা পাবেন। এক একজন ওলামায়ে কেরামের মুখ থেকে এক একটা আলোচনা শুনতেছেন, যদি আমল করতে পারে আজকের এই মাহফিল আপনাদের জন্য সার্থক। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলটা এই জায়গায় 3 বছর, আপনারা এই মাহফিলটা হওয়াতে খুশি না বেজার? 2 হাত তুলে বলেন না, খুশি না বেজার? একটু তাকবীর দেন, নারে তাকবীর। মোহাব্বতের আওয়াজে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আপনারা খুশি, শুধু আপনারা কি খুশি, আর কেউ খুশি না? আমার চাইতে, আপনার চাইতে আরো বেশি খুশি হলো যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, এরা আমাদের চাইতে বেশি খুশি। আচ্ছা, বেশি খুশি কারণ কি? এরা কি আজকের বিরিয়ানির পোলটা ভাইব না? এদের জন্য যখন আপনি, আমি, যারা মারা গেছে এদের সন্তানেরা যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলে দোয়া করবে, এই দোয়াটা আর এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা জিবরাইল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ওই সন্তানের চোখের পানি জমিনে পড়তে দেবে না। বলবে, হে ফেরেশতারা, এই চোখের পানিগুলি তোমরা হাতের তালুতে নাও। ফেরেশতারা হাতের তালুতে নেওয়ার পরে বলবে, যে সন্তান কাঁদছে ওই সন্তানের মা বাবার আত্মীয় স্বজনের কবরের উপরে ছিটিয়ে দাও। কবরের উপরে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওই মা বাপ আত্মীয় স্বজন যদি তাদের কবরে যদি আযাব হয়, জাহান্নামের আগুন জ্বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে চোখের পানির বদৌলতে আল্লাহ মাফ করে দেবে। তখন কবরবাসীরা বলবে, আল্লাহ এতক্ষণ আমার কবরে আযাব হলো, এখন বন্ধ কেন? কারণ কি? কয় যে আজকে বড়হাট খোলাবাড়ি জামে মসজিদের সামনে, গাউসুল আজম জামে মসজিদের সামনে আজকে আলোচনা হচ্ছে, তোমার সন্তান সেখানে তোমার কথা মনে করে এক ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সেই চোখের পানিগুলি মাটিতে পড়তে দেয় নাই, হাতের তালু করে এনে তোমার কবরে ছিটাইতে দেরি, আর কবরের আযাব বন্ধ হতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এমন মা বাবা কবরে, ওই সন্তানেরা ঘুমায় না ঘরে। এই জিনিসগুলি আপনারা যদি চিন্তা করেন, দুনিয়াটা সামান্য, আমি আর আপনি গেডিডারে এইদিকে করলাম, মাথাটাকে আমি এই দিকে ঘুরালাম, এই দিকে ঘুরাবার ক্ষমতা আছে? কিসের বাহাদুরি, কিসের জমিদারি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষের নির্দিষ্ট একটি হায়াত থাকে, মানুষের হায়াতটুকুন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ঘরের সামনে হাজির। সুবহানাল্লাহ বলে। আমি যদি আমার ওই সামনের বাবাজির ঘরের কথা বলি যে আমি অমুক ঘরে যাবো, আমি চিনব, আমি ওনার নাম বললে যে কোনো একজন আমাকে দেখিয়ে দিবে যে এটা অমুকের ঘর। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে ওই ঘরে হাজির।
কারো কাছে গিয়ে বলা লাগে আমি অম্মকের ঘরের অম্মকের ব্যক্তির রুহু নিতে আসছি, আমাকে একটু দেখিয়ে দেন, বলা লাগে? আল্লাহ বলতে দেরি, হাজির হতে দেরি। কিসের বাহাদুরি করেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্র এই যে হাত, আপনি এখন যেরকম চাইবেন এরকমই করতে পারবেন। হাদিস শরীফে পাওয়া যায় আজরাইলকে দেখা মাত্র আপনার শরীরে যতগুলি রগ আছে সমস্ত রগগুলি ঠাস ঠাস করে চিরে যাবে। যতগুলি জোড়া আছে সমস্ত জোড়াগুলি ছুটে যাবে। সাত সাগরের পানির পিপাসিত আপনার ভিতরে লেগে যাবে। মনে হয় সাত সাগরের পানি আপনার মুখে দিলে আপনার তৃষ্ণা মিটে না। মরণের যে একটা যন্ত্রণা, আপনার বাবা আপনার সামনে মৃত্যুবরণ করছে, আপনার মা আপনার কোলে মৃত্যুবরণ করতেছে, আপনি দেখতেছেন ওনারা একটু মৃত্যুবরণ করছে, কিন্তু ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন যে মরণের কি যন্ত্রণা, হাদিসে শরীফের মধ্যে পাওয়া যায় একটা জীবন্ত পশুর চামড়া আপনার গায়ে, আপনি একটু হালকা চিমুট দিয়ে দেখেন তো কেমন লাগে। জীবন্ত পশুর চামড়া উঠাইতে যেরকম কষ্ট, এর চাইতে বেশি কষ্ট একজন মৃত ব্যক্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? কিসের বাহাদুরি করে? মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, টাকা পয়সা খরচ করে ঘর বানালেন, দামি দামি সব কিছু ঘরের মধ্যে বানালেন, আপনার সন্তানের জন্য আপনি সব কিছু করার জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, সব কিছু বাদ দিয়ে শুধু ইনকামের প্রতি আপনি মনোযোগ দিয়ে দিলেন। যদি জিজ্ঞেস করি আপনি এত ইনকাম কেন করেন, বলেন সন্তানের জন্য। কার জন্য? সন্তানের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য। আজকে যারা এশার নামাজ যদি না পড়েন, যায়া একটু বিবিরে টেস্ট করবেন, ও বিবি তোমারে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, ও বিবি আজকে তো এশার নামাজ আমি পড়ি নাই, এশার নামাজ না পড়ার কারণে তো আমি গুনাহগার। আজকের যে এশার নামাজ না পড়ার কারণে যেই গুনাহটা হলো, এটা অর্ধেক তুমি না অর্ধেক আমি নেই। কারণ তোমাদের জন্য ইনকাম করতে গিয়ে আমি নামাজ আদায় করতে পারি নাই। বিবি আপনারে কি কইব? কইব স্বামী আমি আপনাকে এমন কথা বলি নাই, আপনি এই নামাজ বাদ দিয়ে আমার জন্য ইনকাম করেন। এই উত্তরটুকুন আপনাকে দিয়ে দিই। সন্তানকে গিয়ে বলেন বাবা তোমার লেখাপড়ার খরচ, জামা কাপড় খরচ দিতে গিয়ে আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, তুমি এর অর্ধেক গুনাহ তুমি না অর্ধেক আমি নেই। সন্তান আপনার নামাজ না পড়ার গুনাহ ভাগ নেবে না, সন্তান আপনার গুনাহের ভাগ নেবে না। ও বাবা তাহলে আপনি কার জন্য আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজে গুনাহগার হয়ে সন্তানের জন্য ইনকাম করেন, সন্তানের জন্য সব কিছু করেন, যে সন্তান মৃত্যুর পরে আপনার লাশটা রাখার জন্য রাজি হবে? তাইলে বোঝা যায় সন্তান আমার পড়ে, বিবি আমার পড়ে, ইবাদত, রাসূলের মোহাব্বত, যেটা আমাকে দুনিয়া তো শান্তি দেবে, কবরে গেল যেটা আমার সঙ্গী হবে সেটা আগে আমার দরকার। এ দুনিয়াটা হলো আর দুনিয়া ওয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য আখিরাতের খেতি বাড়ি। তো আপনি যদি আখিরাতের খেতি বাড়ি, এই দুনিয়াটা আখিরাতের খেতি বাড়ি, তাহলে আমাকে এখানে সামান, আখিরাতের সামান যোগাইতে হবে। ঠিক কি না বলেন? আখিরাতের সামান কি? দান চাই? আখিরাতের কবরের মধ্যে কি আপনি দান চাইল টাকা পয়সা নিতে পারবেন? নিতে হবে কি? নামাজ, রোজা, হজের তৌফিক হলে হজ, জাকাতের তৌফিক হলে জাকাত,
এইগুলি হলো আখিরাতের খেতিবাড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি মারা গেলেন, এখন আপনি জীবিত আছেন, কত দামি দামি পোশাক গায়ে, কত রঙের পোশাক আপনার গায়ে, কত দামি পোশাক আপনার গায়ে, কিন্তু আপনি মৃত্যুর পরে এই দামি পোশাক, এই বিভিন্ন রঙের পোশাক আপনার গায়ে কেউ রাখবে না। কেন না? মৃত্যুর আগে যেই কোনো কাপড় পরিধান করতে পারবেন, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, যখন আপনার দেহ থেকে রুহুটা চলে যায়, মনোযোগ আছেনি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে মহব্বতে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এদিকে একটু ফলো রাখবেন। আপনি দুনিয়া থেকে চলে গেলে, দেহ থেকে রুহু চলে গেলে, সব রকমের কাপড় আর পরিধান করা যাবে। তাইলে বোঝা যায় আপনার জন্য নির্ধারিত একটা কাপড় আছে না? আছে। সেটা হতে হবে সাদা। সেটা কি সাদা। এবং আমরা যারা পুরুষ আছি, আমাদের জন্য কয় টুকরা? 3 টুকরা। মহিলাদের জন্য 5 টুকরা। তাইলে বোঝা যায় এই যে দুনিয়ার মধ্যে আপনি 3 কানি, 4 কানি, 2 কানি, 1 কানি সম্পত্তির মালিক। একজনের লগে একটু 19-20 হইলে বলেন, বেটা জানোস আমি 3 কানি সম্পত্তির মালিক। কয় কানির? আসলে মৃত্যুর পরে আপনি বুঝেন তো, আপনি 1 কানি নয়, ইঞ্চি পরিমাণ জাগার মালিকও। কিন্তু আপনি যখন জীবিত ছিলেন, তখন আপনার জাগার গরমে আপনার পাশে দিয়ে আপনার কিনারে কেউ বসতে পারে? আল্লাহ তাআলা এই জিনিসটা জগতের মানুষকে বুঝানোর জন্য বলি, বাবা শুনেন, মৃত্যুর আগে আপনি 3 কানি, 4 কানি, 2 কানি, 5 কানি সম্পত্তির মালিক, ঘরের মালিক, জাগার মালিক। যদি জিজ্ঞাসা করি, বাবা এটা কার? এটা আমার। বাবা এটা কে মালিক? আমি মালিক। কিন্তু আল্লাহ তাআলা বলেন, জগতের মানুষ শুনো শুনো, তুমি একটা কিছুর মালিক নয়। যখন তুমি কবরের যাত্রী হয়ে যাবা, যখন তুমি কবরের পেছিনদার হয়ে যাইবা, তখন তুমি শুধু খালি হাত, একটা কিছুর মালিক তুমি নয়। জোরে খান সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।